আসসালামু আলাইকুম। আজকে রান্না বান্নার না একটা সেলাইয়ের কাজ নিয়ে আসলাম। হাজি সাহেবের জন্য একটা ফটো বানায় নিয়ে আসছিলাম, সেটা একটু হাতে কাজ করে দিই। ইয়ার মধ্যে পকেট দিয়ে দিছে, আবার পাতলা কাপড় আর পকেট। আমি একটু করব, হাতের কাজ করব, তো পকেটটা ছুটাই ফেললাম, এরকম করে ছুটাই নিলাম। এখন ইস্ত্রি দিলে এটা বসে যাবে না, ওটার উপর দিয়ে কাজ করলে দেখা যাবে যে ভালো লাগবে না। তো আজ আমি এখানে কাপড়টা কেড়ে ফ্লেক্সিবল, তো অনেক পাতলা, তো আইডিয়া করে আইকে নিতেছি আর কি, কোনো মানে না। আইকা তারপরে আস্তে আস্তে সেলাই করা যাবে। আইকা রাখলে আস্তে আস্তে সেলাই করা যাবে। একটু সেলাই টেলাই না করলে আবার মনে হয় কি সময় কাটে না। তো এইভাবে আমি আইকা নিলাম পুরাটা, আর এই কাজটা করে নিছি। এটা হলো যে খাতার যে ফুল, তো ওই আকার ওই সেলাইটাই দিব। তারপরে আবার ওই ভিতর দিয়া ওই সুতাটা দিয়ে দেবো। দেখাইতেছি আপনাদেরকে, দেখেন সবাই পারে, তারপরেও আমি কিভাবে করলাম। আমি অত দক্ষ না, আঁকা জোকা তো আগে একদমই পারি নাই। আমাদের একটা ভাবি ছিল, সে আঁকা দিত সব, খাতা টাতা সব কিছু। অনেক সেলাই করছি, অনেক বকা খাইছি মার হাতের সেলাইয়ের জন্য, যে সেলাই করে চোখ নষ্ট করো, শখ নষ্ট করো। তারপরেও না করলে একটু ভালো লাগতো না। সারাদিন যত কাজ করি, যত কিছু করি, একটু সেলাই না করলে দেখা যেত যে করতো না। কারণ ওই ভাবিরা করতো, ওদের সাথে সাথে একটু করতাম। ওই ভিতর দিয়ে দেওয়া খাতা ফোটটা যে দিছি, তাহলে এগুলা একটু ভিতর দিয়ে দিব। কাপড়টা একেবারে বেশি পাতলা, গরমে পড়ে আরাম পাওয়া যাবে, এই জন্য ফ্লেক্সিবল দিলাম। এতে হয়ে গেছে। এবার বাইকে নিলছি, সেলাইও করে নিছি। অতটা ভালো হয় নাই হয়তো, বা ইস্ত্রি করলে ঠিক হইব। ফুলগুলা সমান সমান হয় নাই, কারণ হয়েছে কি কাপড়টা বেশি পাতলা। ফ্রেম ঢুকাইতে গেলে ওই হয়ে যায়, ওগুলা